শিশু মৃত্যুকে ঘিরে চিকিৎসা গাফিলতির অভিযোগ, হাসপাতাল চত্বরে বিক্ষোভ, অবরোধ রাজ্য সড়কেও। চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে সোমবার রাতে উত্তাল হয়ে ওঠে বাঁকুড়ার শিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। ধানখুনিয়া গ্রামের 2 মাসের এক অসুস্থ শিশুকে বিকেলে হাসপাতালে নিয়ে যান পরিবার। ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই শিশুটির শ্বাসকষ্ট শুরু হয়। অভিযোগ, সেই সময় হাসপাতালের চিকিৎসক কোয়ার্টারে ছিলেন এবং নার্সরা বারবার ফোন করলেও তিনি হাসপাতালে আসেননি। যথাযথ চিকিৎসার অভাবে সন্ধ্যায় শিশুটির মৃত্যু হয় বলে দাবি পরিবারের। এই ঘটনার পর ক্ষুব্ধ পরিজন ও স্থানীয়রা হাসপাতালের গাফিলতির প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন। পরে তারা বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করে দাবি তোলেন দোষী চিকিৎসকের শাস্তির। খবর পেয়ে শিমলাপাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে ঘিরেও বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। ঘটনায় চরম অস্বস্তিতে পড়ে স্বাস্থ্য দপ্তর। স্থানীয় বিএমওএইচ এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। দীর্ঘ উত্তেজনা চলার পর রাত 11টা নাগাদ অবরোধ উঠে যায়। ব্যুরো রিপোর্ট, BCN বাংলা। ঝাড়খণ্ড থেকে এসে আমাদের একটা বাচ্চাকে নিয়ে এসেছিলাম। নিয়ে আসার পর ডাক্তারকে নর্মাল ট্রিটমেন্ট করে, একটা এমার্জেন্সি রোগী নর্মাল ট্রিটমেন্ট করে রেখে দিলেন। দিয়ে ট্রিটমেন্ট করার পর আরো বেশি অতিরিক্ত বাচ্চাটার অসুবিধা হয়। তখন আমার নার্সটিকে বলি, নার্সটিকে বলার পর নার্সরা সেই ফোন নিয়ে তারা খেলা করছেন না কি করছেন। নার্সকে বললাম, তখনই ডাক্তারবাবুকে ডেকে পাঠালেন। বারবার ডেকে পাঠাচ্ছেন, আমাদের বাড়ির লোক যাচ্ছে, সে কোনো মতেই তিনি আসছেন নাই। ডাক্তারবাবু রুমে ছিলেন। এত সম্ভব যত এমার্জেন্সি রুগী আসে সব সময় বলেন ডাক্তারবাবু যে আমার কোয়ার্টারকে নিয়ে আসুন, আমি ওখানে যেতে পারবো না। বারবার এটা হয়েছে। সিমলাপালের মানুষ সবাই জানেন যে এইভাবেই আমাদের চিকিৎসা ব্যবস্থা চলছে। এত বড় বড় সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন, এত বড় ডাক্তারদের নাম লাগিয়ে দিয়েছেন, কিন্তু কোন রকম আমরা ট্রিটমেন্ট পাচ্ছি না। সিমলাপালে এত রকম ভুলভাল ট্রিটমেন্ট করে আমাদের এই সাধারণ মানুষের বাচ্চা, কেউ একটু বুড়ো মানুষ নিয়ে আসছে, কোন রকম ট্রিটমেন্টের অভাবে এইরকম ভাবে কানে হেডফোন গুনে নিয়েছেন। তারপরে নিজেরা গান শুনতে ব্যস্ত, কেউ খেলা করতে ব্যস্ত। কোন রকম ট্রিটমেন্টের কোন রকম গাফিলতি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। আমাদের সিমলাপাল পেশেন্ট নিয়ে এলে তাদেরকে 1 ঘন্টা কল করার পর তারপরে ওনারা আসেন, বেরিয়ে আসেন। আর সঙ্গে সঙ্গে কিছু একটা ছোট্ট কোনো রকম ঘটনা যদি পায়ে কাটা বুকে যায়, সঙ্গে সঙ্গে লিখে দিল বাঁকুড়া ট্রিটমেন্ট নিয়ে চলে যান, বাঁকুড়া হাসপাতাল নিয়ে চলে যান। তাহলে বলুন, আর গরিব মানুষ সঙ্গে সঙ্গে যখন লিখে দিচ্ছেন, আর আমরা হতাশ হয়ে যাচ্ছি, কিভাবে নিয়ে যাবো, কিভাবে গাড়ি পাবো, কোথায় পাবো। এইভাবে যদি চলতে থাকে, বলুন, একটা ছোট্ট কাটার জন্য যদি আমাদের বাঁকুড়া নিয়ে যেতে হয়, তাহলে এইভাবে যদি চলতে থাকে আমরা কি করব? গরিব মানুষ আমরা নিয়ে আসছি, আমরা এখানে ভালো ট্রিটমেন্ট পাবো বলে নিয়ে আসছি। আমার নাম মানিক খান। এখন বলবো কেন এই অবস্থা আমি বলবো না, বলতে পারবো না, আমি নিজে এখানে একটা বাচ্চা ছিল, ওই তোমার 2.5 থেকে 3 বছরের মধ্যে ছিল। হ্যাঁ, এখানকে হসপিটালকে আনেছে, শিলাপাল হসপিটালকে। তারপরে ডাক্তারবাবু 3-4 বার ধরে ডাকা হয়েছে, বুঝতে পারলেন। ডাক্তারবাবু কিন্তু আসেনি, ট্রিটমেন্ট করেননি। ট্রিটমেন্ট না করার কারণে বাচ্চাটা মারা গেল। এই শিমলাপালে ডাক্তারবাবু তো এরকম চরিত্র হয়ে গেছে। এখানে পিএমওচও বারবার ধরে অনেক মানুষই বলেছে, কিন্তু তার প্রতি কোনো স্টেপ নিচ্ছে বলে আমরা তো দেখতেই পাচ্ছি না। ডাকার পরও আসেননি, কোনো ট্রিটমেন্টই করেনি, তারপরে বাচ্চাটা মারা গেছে। তার জন্য আমরা এখানে সবাই এত মানুষ জমায়েত হয়েছে এখানে। আমরা চাইছি ন্যায্য বিচার পাই দিতে হবে আমাদেরকে। ও ডাক্তারবাবু কেন এইভাবে ভুল করছে? আমাদের যেমন পরবর্তীকালে এরকম যেমন আমাদের এই ভোগগুলো করতে হয়। আজ একটা আমাদের গ্রামের পাশার গ্রামের ভাইপো হয় চলে গেছে, আরো যেমন অন্য মায়ের ছেলে যেমন কোল খালি হয়। এটা আমার নাম মুস্তাফা আলী মন্ডল। আজকে হয়েছিল বলতে আমারই ভাইপো হয়, একটু অস্বস্তি ভাব ছিল, যে নিয়ে এসেছিল আমাদের শিমলাপাল হসপিটালকে। আনার পরে ডাক্তারবাবু দেখেছিল, দেখার পরে আরো অস্বস্তিটা বাড়ে। সেই কারণে ডাক্তারকে নার্সকে গিয়ে দেখানো ছিল। ডাক্তারবাবু কোয়ার্টারে ছিলেন। নার্সকে দেখানোর পরে নার্স ডাক্তারবাবুকে কল করেছিল। কল করার পরে মোটামুটি আপনার 8 ঘন্টা 45 মিনিট পরে ডাক্তার আসে। তখন বাচ্চা ডেট হয়ে যায়। ডাক্তারবাবু কোয়ার্টারে ছিলেন, ডাকছিল বারবার ধরে কল করে, কোনো কারণে আসেনি। 8 ঘন্টা 45 মিনিট পরে তারপর আসছিল ডাক্তার। এখন চাইছি এটা যে কোনো চিকিৎসা বিনা কারণে মারা যাচ্ছে বাচ্চা বা যেই হোক, সেটার সুব্যবস্থা চাইছি। আমার নাম সোহর আলী ভাই।